এ দৃশ্যটি বাংলাদেশের কিছু সংগ্রামী নারীর জীবন জীবিকার গল্প। জীবিকার সন্ধানে তারা নেমেছেন নর্দমার পানিতে। বর্তমানে সামাজিক মাধ্যমে এই ভাইরাল ভিডিওটি সকলের মন ছুঁয়েছে। কেঁদেছেন সবাই এই সমস্ত নারীর জন্য। বন্ধুরা আমার, আজকের ভিডিওতে তুলে ধরব এই সমস্ত সংগ্রামী নারীর জীবনচিত্র, তাদের জীবনের গল্প, কেন তারা নেমেছেন এই নর্দমার পানিতে, তাই থাকছে আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে পিছনে দেখতে পাচ্ছেন বড়পুকুরিয়া কয়লা খনি। এই কয়লা খনির পাশ দিয়ে যে ড্রেনটি চলে গেছে, এই ড্রেনে কিছু মানুষ, কিছু নারী জীবন সংগ্রামে লিপ্ত আছে। বন্ধুরা আমার, তারা এই ড্রেনের ময়লা পানিতে কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। বন্ধুরা আমার, যে ভিডিওটি বর্তমানে অনেক বেশি ভাইরাল, আজকে আপনাদেরকে সেই সমস্ত নারীর জীবন সংগ্রাম আর এই ড্রেনের পানিতে কয়লা সংগ্রহের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। মাথার ওপর তপ্ত রোদ আর শরীর ডুবানো ড্রেনের কালো পানিতে জীবিকা খুঁজছেন কিছু নারী। খনির পাশ দিয়ে বয়ে যাওয়া ড্রেনের ঘোলা পানিতে গলা পর্যন্ত ডুবে নারীরা সংগ্রহ করছেন কয়লার ছোট ছোট টুকরো। আর এ দৃশ্যই বলে দিচ্ছে বাংলাদেশের তৃণমূল নারীদের জীবন সংগ্রাম কতটা কঠিন। বন্ধুরা আমার, প্রতিদিন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পেছনের নর্দমা থেকে কালো সোনা অর্থাৎ কয়লার গুঁড়ো খুঁজে বেড়াচ্ছেন একদল নারী। নিজেদের তৈরি পদ্ধতিতে কয়লার সূক্ষ্ম কণা সংগ্রহ করছেন তারা। খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন এবং সংশোধনের পর অবশিষ্ট ময়লা পানি ভূপৃষ্ঠের ড্রেনের মাধ্যমে খনির বাইরে অপসারণ করা হয়। আর এই পানিতে দীর্ঘ সময় ধরে ডুবে থেকে সামান্য যে কয়লা পেয়ে থাকে, তা দিয়ে চলে তাদের সংসার এবং জীবন জীবিকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে 20 থেকে 25 জন করে 8টি দলে বিভক্ত হয়ে দিনে রাতে পালাক্রমে কয়লা সংগ্রহ করে থাকে। প্রতিটি দল সপ্তাহে একদিন কাজ করার সুযোগ পায়। একটি দল দিনে কয়লা সংগ্রহ করে আর অন্য দল রাতে সংগ্রহ করে। ঝড় বৃষ্টির দিনে এমনকি শীতকালেও কয়লার গুঁড়োর খোঁজ যেন বন্ধ হয় না। সংগৃহীত কয়লা পরবর্তীতে 400 থেকে 500 টাকা মন দরে বিক্রি করা হয়। প্রতিদিন কয়লা সংগ্রহ করে এক একজন 150 থেকে 200 টাকা, আবার কখনো 500 টাকা পর্যন্ত আয় করে থাকে। চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিদিন ড্রেনের কালো পানিতে কাজ করেন এসব নারী। দীর্ঘ সময় এ সমস্ত নোংরা পানিতে থেকে কাজ করার নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন এসব নারী। তবুও জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই। তাদের পরিবার চালাতে আর দুমুঠো খাবারের নিশ্চয়তায় প্রতিদিন এ ঝুঁকিপূর্ণ কাজে নামতে বাধ্য হচ্ছেন তারা। মানে এই পানিগুলো আসলে ভেতর থেকে আসতেছে, এগুলো কি শুধু কয়লা ধুয়ে আসছে, না কোনো জোলার পানি আসছে, ড্রেনের পানি আসছে? তোমার ড্রেনও সংযোগ করা আছে, একেবারে পুরো কয়লা খনি সমস্ত ধুয়ে আসছে এই পাশে পানিটা। তো এই নোংরা পানিতে তো আপনাদের অসুখ বিসুখ হতে পারে। মানে আপনাদের জীবনের তাগিদে, বাঁচার তাগিদে এই কর্ম করে চলতে হচ্ছে। দর্শক মণ্ডলী, দেখেন যে এই পুরো কয়লা খনি সমস্ত পানি ধুয়ে একেবারে এই ড্রেন দিয়ে আসে। অর্থাৎ কয়লা খনির মধ্যে সমস্ত বর্জ্য পদার্থ, ময়লা পানি, এমনকি কয়লা ধুয়ে সব কিছুই চলে আসে এই ড্রেন দিয়ে। সেই পানিতেই তাদেরকে নেমে এত কষ্ট করে কয়লা সংগ্রহ করতে হয়। আপনাদের পরিবারে কে কে আছে? আপনাদের স্বামী সন্তান নাই? আছে। তারাও কি এই কাজের সাথে নিযুক্ত? তারা অন্য কাজ করে না? হচ্ছে কয়লা খনি, তার ঠিক পিছনে এই কয়লা খনির যে সীমানা আছে, সীমানার দেয়ালের পিছনে একটি ড্রেন আছে। এই ড্রেনের দিয়ে পানি আসছে, পানির সঙ্গে কয়লা আসছে। অর্থাৎ কয়লা খনির থেকে যে কয়লা ধোয়ার পর যে কয়লা আসে ড্রেন দিয়ে, সেই কয়লাগুলো এইভাবে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে তারা সংগ্রহ করে। সেই সকাল কয়টার সময় আসেন আপনারা? সকালবেলা কয়টার সময় আসেন? ও, আপনারা রাত 8টায় আসছেন কালকে, আবার আজকে রাত 8টার সময় যাবেন।
মানে 24 ঘন্টা কাজ করতে হয়। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই ড্রেনের মধ্যে এরা কত কষ্ট করে সেই কালকে রাত 8টার সময় আসছেন, আজকে রাত 8টার সময় আবার চলে যাবেন। এইভাবে 24 ঘন্টা এই ড্রেনের মধ্যে কয়লা সংগ্রহ করে থাকেন। এখানে একজনকে দেখতে পাচ্ছি। আপনি এখানে কয়লা সংগ্রহ করছেন? আচ্ছা, দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এই যে ড্রেনটা চলে গেছে এইভাবে ঠিক কয়লা খনির পিছন দিয়ে। এই ড্রেনের মাঝখানে 24 ঘন্টা কয়লা সংগ্রহ করে এইভাবে। এই ড্রেনটা ঠিক এইভাবে চলে গেছে কয়লা খনির ঠিক সীমানা দেওয়াল বরাবর। আমরা তাদের কাছে আরও জানার চেষ্টা করব, যেহেতু তারা এখন কাজে ব্যস্ত আছে, আর কিছুক্ষণ পরেই তাদের এই কাজ শেষ হবে, যেহেতু 24 ঘন্টা তারা কাজ করে। আপনারা কি 24 ঘন্টা কি কারো আন্ডারে কাজ করেন, না নিজেরাই সংগ্রহ করে বিক্রি করেন? কিন্তু 24 ঘন্টা থাকতে হয় কেন? আপনারা তো ইচ্ছা করলে 10 ঘন্টাও কাজ করতে পারেন। আপনাদের 8টা গ্রুপ আছে না? 8 গ্রুপ ভাগ করে নিচ্ছে, ভাগ করা আছে। আজ এই 24 ঘন্টা কাজ করার পর পরের দিনও কি করবেন আপনারা? কালকে আরেক দল আসবে। দর্শক মণ্ডলী 24 ঘন্টা এইভাবে কাজ করার পর দল চেঞ্জ হবে, আরেক দল আসবে, এরা আবার বাড়িতে চলে যাবে। এইভাবে কয়টা দল আছে আপনাদের? 8টা দল আছে। তার মানে আপনাদের আজকে করলে আবার 7 দিন পরে আসতে হবে নাকি? আচ্ছা, আজকে কাজ করলে কয় টাকা ইনকাম হবে আপনাদের? 200-300 মাত্র। এই যে কয়লাগুলো দেখেন দর্শক মণ্ডলী, এইভাবে নিয়ে আসার পর পানিগুলো একেবারে কালো পানি। এই কালো পানিতে থাকলে আপনাদের সমস্যা হয় না? গায়ে কোনো স্পট পড়ে না? তারা বলছেন দর্শক মণ্ডলী কোনো স্পট হয় না। এই যে এইভাবে কয়লার টুকরোগুলো এখানে নিয়ে এসে রাখে। এই যে দেখেন, এই যে একেবারে কয়লার গুঁড়ো দর্শক মণ্ডলী, এই কয়লার গুঁড়োগুলো এইভাবে এখানে তারা সংগ্রহ করে রাখেন। এগুলো আবার তারা দলবদ্ধভাবে বিক্রি করেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব, এই কয়লাগুলো কত করে কেজি বিক্রি করেন না মনে বিক্রি করেন? আচ্ছা, মনে বিক্রি করে দর্শক মণ্ডলী। 1 মন কত করে বিক্রি করেন? 1 মন মাত্র 400-500। দর্শক মণ্ডলী 1 মন কয়লা সংগ্রহের পর মাত্র 4 থেকে 500 টাকা বিক্রি করায়। আসলে এই বর্তমান সময়ে এই ভিডিওটি অনেক বেশি ভাইরাল, সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এই যে কয়লা খনি ঠিক পেছনে এই ড্রেন চলে গেছে কয়লা খনির পাশ দিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বড়পুকুরিয়া কয়লা খনির পেছনের এ ড্রেন এখন শুধু আর ময়লা পানি বহন করে না, বহন করে অসংখ্য নারীর বেঁচে থাকার সংগ্রামের গল্প। কালো পানির মাঝে কয়লার গুঁড়ো খুঁজতে খুঁজতে কাটছে তাদের দিন রাত। অনিশ্চিত আয় আর স্বাস্থ্য ঝুঁকির মাঝেও পরিবারকে টিকিয়ে রাখতেও প্রতিদিন তারা নামে কালো সোনার সন্ধানে। বন্ধুরা আমার, এই ভিডিওটি আপনাদের কতটুকু হৃদয় ছুঁয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দর্শক মণ্ডলী, এইভাবে কয়লা খনির পেছনে এরা এই কয়লা খনির দেওয়াল ঘেঁষে যে ড্রেনটি গেছে, এই ড্রেনেই কয়লা সংগ্রহ করে দিনরাত 24 ঘন্টা এইভাবে তাদের জীবন জীবিকা পরিচালনা করে থাকেন। বন্ধুরা আমার, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।